লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গুহার দ্বার বন্ধ কেন হয়ে যাচ্ছে? প্রভু, গুহার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। প্রভু, আপনি শীঘ্রই গুহার ভেতরে প্রবেশ করুন। ততক্ষণ আমি এই গুহার দ্বার খুলে রাখছি। মিত্রনন্দী, আপনি থামলেন কেন প্রভু? গুহার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে প্রভু, আপনি শীঘ্রই চলুন। মহিষাসুর, মহিষাসুর, দেখো কে দেখা করতে এসেছে। নারায়ণ নারায়ণ। কে কে এই মহিষাসুরকে জাগালো? আমি মহিষাসুর, দেবতাদের এবং অসুরদের শুভ চিন্তক দেবর্ষি নারদ জাগিয়েছে আপনাকে। কেন জাগিয়েছ? নারায়ণ নারায়ণ, পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি তোমার কোনো পরামর্শ চাই না। আমাকে শুয়ে থাকতে দাও নারদ মুনি। শুয়ে থাকলে ভাগ্য শুয়ে থাকে মহিষাসুর। আর এটা আমার পরামর্শ নয়, আমার সতর্কবাণী, মৃত্যুর সতর্কবাণী। কার মৃত্যু? তোমার। কিন্তু আমি তো তোমার মৃত্যু দেখতে পাচ্ছি। নারায়ণ নারায়ণ, সবাই ঠিকই বলে যে ক্রোধ আর অহংকারের ফলে বিবেক লুপ্ত হয়ে যায়। আর তাই তো তুমি তোমার শুভ চিন্তকের কথা গ্রাহ্যই করছো না। আরে আমি সত্যি বলছি মহিষাসুর, আমি এসেছি তোমার মৃত্যুর সংবাদ নিয়ে। আমার মৃত্যু অসম্ভব। ব্রহ্মার থেকে আমি বর লাভ করেছি যে নারী ছাড়া আমাকে আর কেউ মারতে পারবে না। আর নারীরা তো সব আমার হাতের পুতুল, আমার আঙুলের ইশারায় নাচে। সেই কারণে আমাকে মৃত্যু হয়। দেখিও না দেবর্ষি। আরে ভুলে যেও না মহিষাসুর, হিরণ্যকশিপু আশীর্বাদ পেয়েছিল যে তাকে কেউ মারতে পারবে না। না কোনো মানব, দানব, দেবতা, পশু বা পক্ষী। তাও তার মৃত্যু হলো। তাকে বধ করার জন্য স্বয়ং নারায়ণ নরসিংহ অবতারে আবির্ভূত হলেন। আর মহান অসুর শুম্ভ নিশুম্ভ উদাহরণ, তাদের বধ করতে মা দুর্গা এসেছিলেন। আর যেই নারীকে তুমি অবলা, অসহায় এবং পুতুল বলে মনে করছো, সেই নারী রূপেই মা পার্বতী স্বয়ং জন্মগ্রহণ করেছেন। তাই বলছি, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও পালিয়ে যাও, আর তা না হলে নিজের মৃত্যুর জন্য নারায়ণ নারায়ণ। আমার অসুর সেনারা, যাও, জগৎ সংসারের সমস্ত নারীদের হরণ করে আনো। নবজাতক, বালিকা, শিশু, যুবতী, গর্ভবতী, সধবা, বিধবা, বৃদ্ধা সবাইকে হরণ করে আনো।
তারপর দেখব কোন নারী আমার প্রাণ নিয়ে খেলে না আমি তার জীবন নিয়ে খেলি। গুহার সংকেতকে বুঝুন মিত্র। এই নিষ্প্রাণ গুহার কি সংকেত থাকতে পারে প্রভু? মিত্র, ভুলে যাবেন না, অমরনাথের এই গুহা মহাদেব আর মিত্র পার্বতীর পবিত্র স্থান। গুহার দ্বার বন্ধ হয়ে যাওয়া মানে এটাই তার সংকেত যে এই সময় আমাদের ওখানে যাওয়া উচিত হবে না মিত্র। তাই আমাদের এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত মিত্র। কিন্তু মায়ের স্মৃতির কি হবে প্রভু? তার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে। মহারাজ, বলো তো তাসুর, কি সংবাদ নিয়ে এসেছো? খুবই খারাপ সংবাদ নিয়ে এসেছি মহারাজ। কি হয়েছে? আমি ঋষি কাত্যায়নের আশ্রম থেকে আসছি মহারাজ। ওখানে আজ আচার্য দণ্ডপাণি প্রায় ধরাই পড়ে যাচ্ছিলেন। সবিস্তারে বলো, কি করে? আমি জানি না মহারাজ, নারদ ওখানে কি করে পৌঁছলো। আর পৌঁছেই আচার্য দণ্ডপাণিকে অসুর দণ্ডপাণি বলে সম্বোধন করতে শুরু করলো। আর তখন বুদ্ধি করে আচার্য দণ্ডপাণি ওখান থেকে পালিয়ে গেছেন। নারদকে তো বহু বছর দেখা যায়নি, তাহলে হঠাৎ করে আবির্ভূত হলো কোত্থেকে? এটাই তো আসল রহস্য মহারাজ। ও আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে, আর এদিকে সুপ্ত মহিষাসুরকে জাগিয়েও দিয়েছে। আর ওকে এটা জানিয়ে দিয়েছে যে ওকে বধ করার জন্য পার্বতী কন্যা রূপে জন্ম নিয়েছে। তারকা, এর অর্থ হলো মহিষাসুর ওই কন্যাকে খুঁজে বের করে হত্যা করার প্রয়াস করবে। তাহলে তো কাত্যায়নের স্মৃতি ফিরে আসার সম্ভাবনা থাকবে, যা নিঃসন্দেহে আমাদের জন্য ঘাতক। তারকা, এ আমি কিছুতেই হতে দেব না মা। কি করবে তুমি তারকা? অসুর হয়ে নিজের কুলের অসুরকেই হত্যা করবে? না মা, মহিষাসুরকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যেখান থেকে কাত্যায়নী ওকে খুঁজেই পাবে না। আর কাত্যায়নী ওকে খুঁজেই না পেলে বধ করার প্রশ্নই ওঠে না। আর পার্বতী নিজস্ব স্বরূপে যদি ফিরে না যেতে পারে, তাহলেই তো আমার সমস্যার সমাধান হয়ে গেল মা। তারকা, মহিষাসুর দাম্ভিক, ও কারুর কথা শোনে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যেভাবেই হোক ওকে আমার বশে আনব। তোতাসুর, বলুন মহারাজ। দণ্ডপাণিকে গিয়ে বলো যে সে ঋষি কাত্যায়নের আশ্রম ত্যাগ করেছে। ঋষি কাত্যায়নকে মানে, আর এই কথাটা ওর মাথায় ঢুকিয়ে দিও যে কাত্যায়নের বিনাশই ওর একমাত্র লক্ষ্য। যথাজ্ঞা মহারাজ। কাত্যায়নীকে যে দুর্গা বানিয়েছে, প্রথমে তাকেই বিনাশ করা হোক। আপনার আজ্ঞা শিরোধার্য।
নারী হচ্ছে খেলার পুতুল। যদি কোনো পুতুল ভেঙেও যায় তবে শোক করতে নেই। এখানে নিশ্চয়ই দারুণ দারুণ খেলার পুতুল পাবো। চলো, শীঘ্র চলো। হে মহাদেব, আমি না চাইতেই আপনি আমাকে সব কিছু দিয়েছেন, আমার সব ইচ্ছে পূরণ করেছেন। আমার একটা ইচ্ছা আরো পূরণ করে দিন। আমার ভাই শিব অমরনাথে গেছে, ওর উদ্দেশ্য যাতে পূর্ণ হয় আর আমার বিবাহে যাতে ও উপস্থিত হতে পারে। আমি ওর অনুপস্থিতিতে বিদায় নিতে চাই না। কে ওখানে? আমি বলছি কে ওখানে? এই কাজ কে করছে? কোথায় পালাচ্ছ সুন্দরী? আমি মহিষাসুর, আর তুমি হচ্ছ মহিষাসুরের খেলার পুতুল। তোমাকে নিয়ে এখন খেলবে মহিষাসুর। ছাড়ো, ছাড়ো। পালাচ্ছ কোথায় সুন্দরী? আমার খেলনা। প্রভুর এই ক্রুদ্ধ রূপ, আপনার কি হয়েছে প্রভু? ওকে শাস্তি দিতে আমায় এখনই যেতে হবে। কাকে প্রভু? ওই মহিষাসুরকে, যে আমার দিদিকে প্রতারিত করছে। মিত্রনন্দী, আপনি মিত্রের কাছে থাকুন। এটা শিবক্ষেত্র,
এখানে সংকটের কোনো সম্ভাবনা নেই। মা সর্বদা এখানে সুরক্ষিত থাকবেন প্রভু। আপনি আমাকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন প্রভু। ঠিক আছে, চলুন মিত্রনন্দী। আসুন প্রভু। অনেক দৌড়েছ, ক্লান্ত হয়ে পড়েছে তোমার পা। নারী তো আমার হাতে খেলার পুতুল। ছাড়ো আমাকে, না হলে আমার ভাই শিব তোমাকে জীবিত ছাড়বে না। অবোধ নারী, নিজের জীবনের কথা না ভেবে আমার মৃত্যুর ব্যাপারে ভাবছ? জানো সুন্দরী, এতক্ষণ তুমি কেন জীবিত আছো? কারণ মহিষাসুর তোমার জন্য পাগল হয়ে গেছে। ছাড়ো, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব না, তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ, শিব, ওরা অনেক দূরে চলে গেছে মিত্র, শীঘ্র চলুন। ছেড়ে দাও, আমাদের যেতে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। নারী আমার হাতের পুতুল। তোমাদের নারীদের এই কান্না আমার মধুর সঙ্গীত মনে হয়। সৈন্যগণ, ইনি তোমাদের রানী মা। ওনাকে অভিবাদন করো, ওনাকে সম্মান জানাও আর শ্রদ্ধার সঙ্গে প্রণাম করো। হ্যাঁ, নিয়ে যাও একে, সুন্দর করে সাজাও ওকে, কনের মতো সাজাও। আমি ওকে বিবাহ করব। নারায়ণ নারায়ণ। তুমি এখানেও এসে গেছো? শুভচিন্তক যে, এ তো আমার কর্তব্য। সাবধান করে দিতে এসেছি মহিষাসুর, আগুন নিয়ে খেলা করছো। কথা শেষ হয়েছে? সবে তো শুরু করলাম। তবে শীঘ্র শেষ করো। তাহলে শোনো, যাকে তুমি তুলে আনার সাহস দেখিয়েছো সে মহাদেবের দিদি। তাতে কি? তাই এই মুহূর্তে এনাকে যেখান থেকে নিয়ে এসেছো সসম্মানে সেখানেই ফিরিয়ে দিয়ে এসো। আর এক্ষুনি এই সকল নারীদেরও তুমি মুক্ত করে দাও, আরে নয়তো মহাদেবের শাস্তি পেতে প্রস্তুত হয়ে যাও। কেউ আমার কিচ্ছু করতে পারবে না নারদ মুনি। না মহাদেব, না বিষ্ণু, না ব্রহ্মা। আমি সুরক্ষিত বরদানের দ্বারা। তুমি একেবারে মূর্খ মহিষাসুর। মহাদেবের শক্তি সম্পর্কে তোমার ধারণা নেই। ওনার ক্রোধাগ্নি থেকে কোনো আশীর্বাদই তোমাকে রক্ষা করতে পারবে না। তবে যাও, ডেকে আনো তোমার মহাদেবকে আর বলো ওর দিদির বিবাহের নিমন্ত্রণ করলাম ওকে। যদি সাহস থাকে এই বিবাহ আটকে দেখাক। যাও, নিয়ে যাও একে। তাহলে মহাদেবের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও মহিষাসুর। ছেড়ে দাও, আমার গৃহে ফিরতে দাও। গৃহে আমার বাবা, আমার মা
সবাই আমার জন্য অপেক্ষায় আছে। আমার বিবাহ হতে চলেছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নারায়ণ নারায়ণ। মহিষাসুর, এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নাও, মুক্ত করো এই নারীদের, মহাদেবের রোষ থেকে রক্ষা পাবে। তুমি এখনো এখানেই আছো? মহাদেবকে ডাকতে যাওনি এখনো? যাও, নিয়ে এসো ওকে।